কেউ হিন্দু বিশ্বাসে, কেউ খ্রিস্ট বিশ্বাসে, কেউ বৌদ্ধ বিশ্বাসে, আর কেউ ইসলাম বিশ্বাসে। আমরা কিন্তু চিহ্নগুলোকে বহন করছি যে হ্যাঁ আমি খ্রিস্টান, বড় করে বলছি, গলায় খ্রিস্টানদের লকেট, হাতে বাইবেল, আমি গির্জায় যাই, আমি চার্চে যাই, আমি খ্রিস্টান, আমি চিহ্ন বহন করছি, কিন্তু তার শিক্ষাকে আমি বহন করছি না। অন্ধকারের মধ্যে পড়লেও আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে আসব। আজ আমার এই জগতের আজ থেকে কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম, পোস্ট করেছিলাম বাংলাদেশ সম্পর্কে, এবং সেই ভিডিওতেই আমি বলেছিলাম যে আগামী কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষের মতো বাংলাদেশের মতো অবস্থা হবে। দেখুন, এই সমস্ত কথাগুলো কিন্তু অনেকে বলে যে ভবিষ্যৎবাণী বা এটা ওটা ব্লা ব্লা ব্লা। আপনারা দেখবেন এই ধরনের কথাগুলোকে নিজেদের কথা বলে চালিয়ে দেয় অনেক ধর্মীয় যারা গুরু হয়, তারা এই কথাগুলো নিজেদের কথা বলে চালিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি তার নিজের কথা নয়। যদি আপনারা এই পবিত্র শাস্ত্রগ্রন্থ পড়েন, এটা কোনো ধর্মীয় পুস্তক নয়, এটা হচ্ছে বাইবেল, পবিত্র বাইবেল, নট ধর্মীয় পুস্তক। তো এই পবিত্র বাইবেল পড়লে আপনারা দেখতে পাবেন প্রকাশিত বাক্য বলে একটা বই রয়েছে, যেটা হলো এই বাইবেলের শেষ পুস্তক, সেই শেষ বই প্রকাশিত বাক্য, রেভলিউশন অর্থাৎ প্রকাশ। সেখানে লিখিত আছে যখন ঈশ্বর অর্থাৎ সেই যে জ্যোতি, সেই জ্যোতির যখন প্রকাশের সময় হবে, এই পুস্তক তার সাক্ষ্য দেয়, যখন সেই জ্যোতির প্রকাশের সময় হবে তখন এই পৃথিবীতে অন্ধকারে ছেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি, ধর্মের সাথে ধর্মের, জাতির সঙ্গে জাতির, পরিবারে ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ লড়াই, এই সমস্ত কিছু বাঁধবে। তা অনেক দিন আগে থেকেই আমাদেরকে বাইবেল শিক্ষা দিয়েছে, এবং সেই সমস্ত শিক্ষাগুলোকে বিভিন্ন চার্চ মণ্ডলী বা গির্জা বা যে কোনো জায়গায় আমরা দেখেছি তারা প্রফেট বা নিজেদেরকে আরও বিভিন্ন রকম নাম দিয়ে নিজেদের বলে চালিয়ে দেয়, কিন্তু তা নয়। তো সেই ভিডিওতে আমি ফিরে যাই, সেই বাংলাদেশের ভিডিওর কথা বলি। যখন বাংলাদেশে দাঙ্গা বাঁধে, সেই দাঙ্গার সময় আমি বলেছিলাম যে খুব শীঘ্রই ভারতবর্ষেও দাঙ্গা লাগতে চলেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ বর্তমানে ধর্ম নিয়ে, বিশ্বাস নিয়ে একটা দাঙ্গা বেঁধেছে। বন্ধুরা, এখানে আমাদের অবাক হওয়ার কিছুই নেই। আজ আমরা যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি, যে পাপ প্রযুক্ত জীবন বাঁচছি আমরা, সেই পাপ প্রযুক্ত জীবনে এই দাঙ্গাটা হওয়াই স্বাভাবিক। আমরা প্রত্যেকেই ধর্মধামে, মন্দিরে, মসজিদে, চার্চে গিয়ে সবাই ধার্মিক। অন্তরের মধ্যে ডাস্টবিন, অন্তরের মধ্যে নোংরা, কলুষতা, অন্যের বিরুদ্ধে রাগ, অহংকার, কত রকম লোভ, কত কিছু মনের মধ্যে ভরে রেখেছি, আর সবাই নিজেদেরকে ধার্মিক বলে বলতে চায়। কেউ নিজেদের ভগবানকে, ঈশ্বরকে নিজেদের গাড়িতে, নিজেদের পোশাক আশাকে বা অন্যান্য জায়গায় বড় করে এঁকে রেখেছে বা বই নিয়ে বেরোচ্ছে। কেউ নিজেদের ঈশ্বরকে নিজেদের ক্রুশ, যেটা দেখেছি আমরা খ্রিস্টানরা ক্রুশের এই একটা লকেট গলায় দিয়ে বা বিভিন্ন রকমভাবে ঘুরে বেড়ায়। তো আমরা প্রত্যেকের চিহ্ন বহন করছি, কিন্তু তার শিক্ষাকেও বহন করছি না। এটা কি আপনারা লক্ষ্য করে দেখেছেন? আমরা যারা যারা বিশ্বাসে রয়েছি, কেউ হিন্দু বিশ্বাসে, কেউ খ্রিস্ট বিশ্বাসে, কেউ বৌদ্ধ বিশ্বাসে, আর কেউ ইসলাম বিশ্বাসে, আমরা কিন্তু চিহ্নগুলোকে বহন করছি যে হ্যাঁ আমি খ্রিস্টান, বড় করে বলছি, গলায় খ্রিস্টানদের লকেট, হাতে বাইবেল, আমি গির্জায় যাই, আমি চার্চে যাই, আমি খ্রিস্টান, আমি চিহ্ন বহন করছি, কিন্তু তার শিক্ষাকে আমি বহন করছি না। আবার কেউ বলছে আমি হিন্দু, তো আমি হিন্দুর মতো করে আমি হিন্দুত্বের সমস্ত কিছু চিহ্ন সকল বহন করছি, কিন্তু আমি হিন্দুত্বের যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু গ্রহণ করছি না। তো তার ফলে কি মনে হয়, ধর্মকে রক্ষা করতে আমাদের প্রয়োজন হবে? ধর্ম নিজের রক্ষা নিজেই করতে জানে। বোঝা গেল? তো আমরা সেই ধর্মের রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে গিয়েছি। তো ধর্মের আসল যিনি প্রতিষ্ঠাতা বা যিনি তৈরি করেছেন, যিনি ঈশ্বর, সবার ঈশ্বর, সেই জ্যোতির যখন প্রকাশ হবে, তিনি আমাদের মতো যারা অধার্মিক, অসাধু ব্যক্তি জগতে ছেয়ে গেছে, প্রত্যেকেই আমরা অসাধু, অধার্মিক। শুধু আমি বলে আমি না, আপনি বলে আপনি না, প্রত্যেকের মধ্যেই সেই অধার্মিকতা কম বেশি রয়েছে। আমাদের মতো মানুষগুলোকে, সেই জ্যোতি আমাদের মধ্যে অন্ধকারকে, আমাদের মতো পাপিষ্ঠ মানুষগুলোকে ধ্বংস করতে যখন আসবে, তখন আমরা চাইলেও শান্তি আর আনতে পারবো না। আমাদের ভারতবর্ষ কেন, শুধু ভারতবর্ষ নয়, শুধু ভারতবর্ষই নয়, এটা এই গোটা জগতের প্রত্যেকটা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে, পুরো করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্করভাবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে LGBTQ, যেখানের যারা ঈশ্বরের সৃষ্টিকে মানেই না,
ঈশ্বরের সৃষ্টিকে পরিবর্তন করে, নিজের জেন্ডার পরিবর্তন করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে পরিবর্তন করে তারা কীভাবে যিশুকে নিয়ে এবং আদার্স ঈশ্বরকে নিয়ে তারা মজা করছে, ঠাট্টা করছে, সব কিছু করছে আমরা দেখতে পাচ্ছি। এইভাবেই আজ আমরা ধ্বংসের দোরগোড়ায়, এবং আমরা মনে করছি যে আমরা লাইফ সিকিউর করব অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, একটা ভালো জব দিয়ে। তা সম্ভব নয়। আপনারা মনে করছেন বড় ডিফেন্স সিস্টেম বানিয়ে নেবেন, দেশ সিকিউর হয়ে যাবে, দেশের মধ্যেই যখন আগুন লাগবে কে আপনাকে এসে বাঁচাবে? কে বাঁচাবে? কেউ না। একমাত্র সেই জ্যোতি আপনাকে বাঁচাতে পারে। সেই জ্যোতি যদি আপনার অন্তরে থাকে, সেই জ্যোতি যদি আপনার পরিবারে থাকে, সেই জ্যোতিই পারে আপনাকে এই অন্ধকার থেকে বাঁচাতে। নাহলে এই অন্ধকার আস্তে আস্তে জগতের প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জাতির মধ্যে ছড়িয়ে পড়বে, এবং একটা সময় ভারতবর্ষের মতো, বাংলাদেশের মতো, ইসরায়েলের মতো, রাশিয়ার মতো বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধবে এবং সমস্ত দেশগুলো ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই আমরা চিহ্নকে ছেড়ে শিক্ষাটাকে বহন করার চেষ্টা করি, চিহ্নকে বাদ দিয়ে শিক্ষাটাকে গুরুত্ব দিই, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের শিক্ষাকে আমরা গুরুত্ব দিই। সেই যে জ্যোতিকে আমরা মেনে চলি, সে যেই জ্যোতি হোক, আপনি যেই রূপে সে জ্যোতিকে মেনে চলুন, সেই জ্যোতির যে শিক্ষা, সেই শিক্ষাটাকে নিয়ে এগিয়ে চলুন, সেই শিক্ষাটা ছড়িয়ে দিন চারিদিকে, সেই শিক্ষা জগতের মানুষকে পাপ থেকে দূরে নিয়ে যায়। তাই ঈশ্বরের বাক্য বলে যে আমার বাক্য হলো সেই জগতের জ্যোতি এবং আমি হলাম সেই জ্যোতি। আমার বাক্যে যে থাকে তার জীবনে সেই জ্যোতি থাকবে, সে কখনো অন্ধকারের মধ্যে পড়বে না। অন্ধকারের মধ্যে পড়লেও আমি তাকে সেখান থেকে তুলে নিয়ে আসব। আজ আমার এই জগতের অনেক ভাই বোনেরা এই বাইবেলটাকে ধর্মীয় পুস্তক বলে মনে করে, এই বাইবেলটাকে মনে করে এই বাইবেল বুঝি খ্রিস্টান ধর্মের প্রচার করতে শিখিয়েছে, কিন্তু না। এই বাইবেল সর্বদা মানুষের মন থেকে, সমাজ থেকে কুজ্ঝটিকা, কালো ঘুচিয়ে দিয়ে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের মনে আলোর আগমন ঘটানোর চেষ্টা করেছে। তাই জন্যই তো যিশুকে হত্যা করা হয়েছিল। যিশুও তো সেই তখনকার সময় গতানুগতিক যে ভুয়ো শিক্ষা, তখনকার শাসকেরা যে মানুষদেরকে অন্ধকারের মধ্যে রেখেছিল, সেই শিক্ষার বিরুদ্ধে গিয়েছিল বলেই, প্রভু যিশুও তো জগতের অন্ধকার বুঝতে চেয়েছিল বলেই তখনকার সময়ের মানুষেরা তা গ্রহণ করেনি এবং তারা বুঝতে পারেনি এবং তাকে ভুল বুঝে তাকে হত্যা করেছিল। আপনারা কেউ মনে করছেন যিশুকে তারা এমনি হত্যা করেছে? যিশুও কিন্তু সেই আলোটাকে পৃথিবীতে আনতে চেয়েছিল। আপনার মনে হয় এটা তো সহজ ছিল? তা সহজ ছিল না। তাই যিশু নিজেকে সেই ক্রুশে বলিদান দিয়েছেন এবং তিনি চিহ্ন রেখে গিয়েছেন, দেখো আমি তোমাদের জন্য ক্রুশে মারা যাচ্ছি, তোমরা আমার বলিটাকে কেন্দ্র করে নিজেদেরকে পরিবর্তন করো, যেন আমার ক্রুশে বলিটা যেন বৃথা না যায়। বন্ধুরা, আজ আপনাদেরকে এই শিক্ষাই দিচ্ছি যে জগতের শেষের সময় একদম সন্নিকট। তা সত্যি প্রত্যেকটা বাক্যই বলছে, প্রত্যেকটা শিক্ষাই বলছে, কোরআন থেকে শুরু করে সমস্ত হিন্দুদের ধর্মীয় শাস্ত্র থেকে শুরু করে, বাইবেল থেকে শুরু করে প্রত্যেকটা শাস্ত্র গ্রন্থ আমাদেরকে এখন এই শিক্ষাই দিচ্ছে যে ধ্বংসের আমরা পুরোপুরি দোরগোড়ায়। তাই আমরা পরিবর্তন হই এবং পরিবর্তন হয়ে আমরা এগিয়ে যাই এবং নতুন করে জীবনটা বাঁচি, চেষ্টা করি যেন পাপ থেকে নতুন জীবনে যাওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমরা এই জাতিকে, এই সমস্ত বিশ্বাসকে সুন্দর করে, একদম সুন্দরভাবে, শিক্ষামূলকভাবে আমরা যেন এগিয়ে যাই এবং সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এই প্রার্থনা আমার আপনাদের সকলের উদ্দেশ্যে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।